চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি, আল্লাহ আছি, আছি ভালো। এটা ক্ষেত কি আপনার? হ্যাঁ হ্যাঁ আমার। আপনার ক্ষেতের অবস্থা তো ভালো না। না ওইলে আমার একেবারে নাই গোয়া খায় খেত, জমি আপনি যাওয়া খেত। যত বড় ঝিঙ্গের প্রজেক্টটা করছেন, হ্যাঁ। আপনি তো কাঙ্ক্ষিত রেজাল্ট পাইতেছেন না। না। আচ্ছা, আপনি কি কি ব্যবহার করছেন আর কি কি বলুন তো প্রয়োগ করছেন সার, বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পাবো না ভাই যা। এই ডিএবি সার চারটে করে দিয়েছিল। আর ডিএবি কিছু দেন নাই? না, অন্য সার কিছু দেই নাই। আর ওই বিষ বিষ দিয়ে বাজে ওই স্প্রে করছি 2-3 বার। বিষ দিছেন, ওটা তো বিষে সব কিছুরে কাজ করে না। তা আমি আপনার এই ঝিঙ্গার একটা ট্রিটমেন্ট দিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা। আমি অবশ্যই লিখে দিয়েও যাব। হ্যাঁ। আপনি এগুলো আনিয়ে ট্রাই করেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন। এটাতে আপনি মনে করেন যে কার্বোজেব আছে, কার্বোজেব আর সিলেটেড জিঙ্ক, এটা আলাদা আলাদা মিশাইয়া 16 লিটার পানিতে দিয়ে স্প্রে করবেন। এটা হলো প্রথম ধাপ। কি বলছি? কার্বোজেব, কার্বোজেব আর সিলেটেড জিঙ্ক, এটা তো চেনে না, সবাই চেনে। আর তারপরের দিন স্প্রে দেবেন হলো কপার। হ্যাঁ, কপার দেবেন স্প্রে। এই কপার দিলে গাছগুলোর চেহারা আরো উজ্জ্বল হবে এবং আগাও ডাগাও ভালো ছাড়বে। আর আরেকটা দেবো, সেটা হলো যে ভিটামিন দেবেন একটা, লিটোসিন দেন অথবা নাশাদ দেন। এটা দিলেও ভালো রেজাল্ট পাবেন। আর গাছের গোড়ায় পানি তো অবশ্যই দেওয়া লাগবে জমিতে। পানি দেওয়ার পর আপনারা এক কাজ করেন, ওই নাশাদ আর ইউরিয়া সারের সঙ্গে মিক্সার করে এই দূরে যা ছিটাই দেবেন, ডাইরেক্ট গোড়ায় দেবেন না। গোড়ায় দিলে এই যে অনেক সময় যে গাছের যে পচন আসে, গোড়ায় সার গেলে এই যে পচন আসে, এই যে পচনের সিস্টেম হচ্ছে দেখেন আপনি, বুঝছেন? এই যে এই গাছের এই যে পচনের সিস্টেম হচ্ছে, কখনো ভুলেও সার গাছের গোড়ায় স্প্রে করবেন না, গোড়ায় দেবেন না। হ্যাঁ, আপনি যদি নাশাদ আর ইউরিয়া সারটা মিক্সার করে, নাশাদটা স্প্রে করা লাগবে না, আপনি মাটিতে দেবেন, মাটিতে রেজাল্ট ভালো আসে। একটু গাছ থেকে ফাঁকে দিবেন, দিয়ে মাটিটা একটু গুলো টলাট করে দেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। ঠিক আছে দাদা, আমি আপনাকে লিখে দিতেছি, আপনি এগুলো আনিয়ে দেন। আচ্ছা। আসসালামু আলাইকুম।